আমরা নেপলিসে নামার পর ওইখান থেকে মেট্রোতে করে আমরা সেন্ট্রালে আসি। সেখানে ফেরি অফ ছিল স্ট্রোমের কারণে। তা আমরা জিজ্ঞাসা করতেছিলাম, পার্শ্ববর্তী একটা দোকানে জিজ্ঞাসা করলাম, সেখান থেকে একটা বাসের টিকিট পাওয়া যায় সিতা বাস। ওইটা খুবই চিপেস্ট, 5 পয়েন্ট সামথিং ইউরো নেয়। ওইটা কেটে একবারে অ্যামালফি পর্যন্ত যাওয়া যায়, 2 ঘন্টা সময় লাগে। বাট আমরা ওই টিকিটটা কাটলাম। তো এখানে সেন্ট্রাল থেকে একটু হাঁটলেই ওই বাস স্টেশন আর কি, সোজা হাঁটলে বাস স্টেশন। ওই স্টেশন থেকে এসে আমরা পরবর্তী বাসটা ধরলাম আর কি। তো আমরা বাসে উঠে বাস জার্নি শুরু হলো। আমরা আমালফির দিকে যাচ্ছি। খুবই স্মুথ ছিল, বাট একটু লোকাল টাইপের বাস আর কি, যেহেতু চিপেস্ট ছিল। বাস জার্নিতে আশেপাশে জায়গাগুলো খুবই সুন্দর। এখানে আসলে অনেক আগের, এবং এটা তো রোমান সাম্রাজ্য ছিল আর কি ওই সময়। জায়গাটা আসলে দেখতে খুবই সুন্দর। পোস্টের কাছাকাছি বাস দিয়ে আমরা যাচ্ছিলাম, আর আশেপাশে যে ভিউগুলো দেখছিলাম, এটা আসলে আই স্যাটিসফাইড আর কি বলা হয় এটাকে আর কি, মানে চোখের সামনে খুবই সুন্দর জায়গা। আমরা বাস জার্নিটা অনেক এনজয় করেছি আর কি। নদীতে নামলাম, জায়গাটা খুবই সুন্দর। একবারে পোস্টের কাছাকাছি আমরা হোটেল চেক ইন করবো। আমরা হোটেল চেক ইনের জন্য যাচ্ছি। আমরা বুকিং.com থেকে হোটেল ইউরোপিয়াতে আমরা বুক করেছি 1 রাতের জন্য। এটা মায়োরি বলা হয়। তো আমরা এখানে চেক ইনের জন্য যাচ্ছি আর কি। আমরা হোটেল চেক ইন করে সিতা বাস করে চলে আসলাম আমালফিতে। সিতা বাসের টিকিট অ্যাভেলেবেল এখানে, 1.5 ইউরো করে নেয়। যে কোনো শপে গেলে জিজ্ঞাসা করলে ওইখান থেকে টিকিট পাওয়া যায় আর কি। তবে ক্যাশের টিকিটটা দেয় ওরা, মাঝে মধ্যে কার্ডও নেয়। আমালফি আসলাম, আমালফি এসে এখানে আর কি অনেক সিতা বাস চলে। রাত প্রায় 10টা 10:30 পর্যন্ত এখানে বাস পাওয়া যায়। এই লোকেশনগুলো পার্শ্ববর্তী এরিয়াতেগুলো যায় আর কি। যেহেতু আমরা বোটে ঘুরবো, আমরা টিকিট দেখার জন্য আসলাম এখানে। দেখি আমরা প্রাইস দেখি কী অবস্থা। ওয়েদার কন্ডিশন খারাপ, কারণে আমাদের শিফট দিতে পারতেছি না, শিফট ক্যান্সেল। তার স্ট্রমের একটা পসিবিলিটি আছে, দ্যাটস ওয়াই আসছে। দেখি যে এখান থেকে কোনো শিপ পাই কিনা, প্রাইভেট শিপ বা কিছু একটা গোসল করার জন্য। আনফর্চুনেটলি আজকে ভোট হচ্ছে না, ভোট নেবো কালকে সকালে ঘুরবো আর কি ভোট দিয়ে। যাচ্ছে না আজকে, সবগুলো শিফটই এখানের মধ্যে। কারণ যে কারণে আর ট্যুরিস্ট, এখানে প্রচুর ট্যুরিস্ট আছে, সেখানে যখন অ্যাক্সিডেন্ট হয় আর কি, দ্যাটস ওয়াই শিফট যাচ্ছে না আর কি। আমরা ইনশাল্লাহ কালকে সকালে ট্রাই করবো। তো শিফটে এখানে কথা বললাম ওই, হ্যাঁ এই জায়গাটা খুবই বিউটিফুল, একবারে পাহাড়ের উপরে। আমরা অন্য জায়গায় যেতে চেয়েছিলাম, যাইতে পারি নাই। এই মাউন্টেন ভেঙে ভেঙে পড়তেছে, সেখানে সেফটি রিজনের কারণে আমরা যেতে পারলাম না। ওই পাশে একটা ইয়ের মতো আছে, হোলের মতো আছে। এই যে এই স্টেয়ারগুলো ইউজ করে উপরে যাওয়া যায়, বাট আমরা যেতে পারলাম না। আর এখানে হলো যে খুব সুন্দর অনেক জল আছে। সপ্তক আছে, শট আছে, মাছের কেনার মতো। সেন্ট্রাল মোস্টলি হালাল রেস্টুরেন্ট বলতে কিছুই নেই। আমরা চিজের যে কিছুটা আছে ওইটা ট্রাই করবো। Calamari shrimp, white fish. এখানে ফিশ আছে মনে হয়। অর্ডার দিলাম, যারা আসলো। আর এখানে একটা বিখ্যাত হলো যে এইটা
তো এটা ট্রাই করবো, দেখি পিজাটা কেমন। এটা হলো আমাদের নাইট ভিউ। এখন রাতের বাজে প্রায় 11টা। তো আমরা বের হলাম। আমরা বেসিক্যালি মাইনরি থেকে এখানে আসছি আমরা বাস দিয়ে। 11টার পর কোনো বাস থাকে না, আমাদের এখান থেকে ব্যাক করতে হবে হেঁটে হেঁটে। জাস্ট আমরা এখানে নাইট ভিউটা নেওয়ার জন্য আসছি, কারণ এখানে নাইট ভিউটা ইয়ার থেকে সুন্দর। আমরা গতকালকে ভোট নিতে পাইনি, সো আজকে আসলে ফের নিয়ে যাব। ফেরিতে করে যাচ্ছি পসিটানো। পসিটানোতে আসলে এখানের মধ্যে quando hai potuto দিয়ে এখানে andate a magari volessero vedere আমরা সিটে উঠলাম, সিট দিয়ে এখন হালকা ঘোরাঘুরি করবো, spaventato যাচ্ছি, তারপরে দেখা যাবে। এই যে সব খেলা শীত ছেড়ে দিল। আমরা ওই ওইতে যাবো, চলে যাচ্ছি। আমরা পসিটানো নামলাম। আমাদের হাতে পসিটানো জায়গাটা আমালফি থেকেও সুন্দর। কেউ আসলে পসিটানোতে আসার ট্রাই করবেন ফার্স্ট অফ অল। আর সেকেন্ড অপশন আমালফি থেকেও পসিটানো সুন্দর। আমাদের হাতে ঘোরার সময় খুবই কম, আমাদের হাতে হাফ অ্যান আওয়ার থেকে অল্প বেশি সময় আছে। আমরা ইয়ে বুঝতেছি পুরো পসিটানো ঘুরে খুবই সুন্দর জায়গা, এটা খুবই সুন্দর। শীতটা দেখা যায়।